এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। দেখুন, যে কোনো সমস্যা সমাধান আলোচনার মধ্য দিয়ে হওয়া উচিত। তা আমি দুদিন আগেই গত পরশুদিন আমার ওপিনিয়ন দিয়েছিলাম যে মুখ্য সচিব বা রাজ্যপালের মধ্যস্থতায় বসা উচিত। যাই হোক, জুনিয়র ডাক্তারদের সংগঠন তারা একটি অরাজনৈতিক মঞ্চ, তারা যথেষ্ট বুদ্ধিমান এবং আমি মনে করি সমাজের অত্যন্ত মেধাযুক্ত এই যারা এই পুরোটা অর্গানাইজ করছেন বা লিডারশিপ দিচ্ছেন, পশ্চিমবাংলার আপামর মানুষের শুভেচ্ছা, সমর্থন, বয়স্কদের আশীর্বাদ এদের প্রতি আছে এবং এদের দৃঢ়তাও আছে, সাহসও আছে। আমি এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট, এখন ওরা প্রতিমধ্যে আছে যা আমরা খবর পেলাম বা আমি সরকারকে বিরোধী দল মুখ্যমন্ত্রী সুপনের বিরোধী দলের নেতা আমাদের বলছেন অসুবিধা ছিল যেহেতু নন্দীগ্রামে গত 23 সাল থেকে বিধানসভায় তিনি বিরোধী দলনেতা বলেন, মানে গণতন্ত্রের নেতা 21 সাল থেকে হওয়া উচিত এবং পশ্চিমবঙ্গ ভাগ নিয়ে তিনি সরকারের প্রস্তাব প্রত্যাহার করে আমার প্রস্তাব গ্রহণও করেছেন। মানে তার তো সংখ্যা অনেক বেশি, আমরা সংখ্যায় অনেক কম। তাই গণতন্ত্রের বিরোধীদের যে অবস্থান বা তার যে প্রয়োজনীয়তা, উনি কোনো ক্ষেত্রে ইচ্ছা না থাকলেও উপায় নেই। যাই হোক, আমি বলবো ভালো, লক্ষণ ভালো। তা বলবো 30 জনের সঙ্গে বসুন, লাইভ চেয়েছে আর কি আছে বলবো। নবান্ন তো অনেক রকম হল আছে, তো মন্ত্রী ছিলাম, তা ক্যাবিনেট মিটিং যেখানে হয় সেখানে গোটা 40-এর 50 চেয়ার আছে। সরকারের যদি 10 জন থাকে, ওরা যদি 30 জন থাকে, অ্যাকোমোডেশন নিয়ে কোনো সমস্যা নেই। আর বাইরে একটা জাম্বো মিটিং হল আছে, ওখানে 1000-2 লোক বসতে পারে। এখন করোনা নেই, সোশ্যাল ডিস্টেন্সের প্রশ্ন নেই। তা এই সংখ্যা নিয়ে আমার মনে হয় ইগোতে রাখা উচিত নয়। এদের আন্দোলন কমপ্লিটলি পলিটিক্যাল আন্দোলন নয়, অ্যাপলিটিক্যাল আন্দোলন এবং এদের মধ্যে সব দলকে ভোট দেন এমন লোকজন আছে। তা আমি মনে করি এবং এদের যে ডিমান্ডগুলো, তাতে মমতা ব্যানার্জির চেয়ারটাও আপাতত সেফ। দফা 1, দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এটা প্রধান বিরোধী দল বিজেপি বলছে, সাধারণ মানুষও বলছে। আমাদের লড়াই চলছে, আমরা আরও লড়াইকে দীর্ঘায়িত করব। 16 তারিখে আমাদের ধর্ণা মঞ্চে বড় জমায়েত হবে। সেই দিন আমরা পরবর্তী কর্মসূচি আমাদের সবাই থেকে রাজ্য স্তরে আমরা জানাবো। আমাদের কাজ আমরা পলিটিক্যালি করবো। আমরা মনে করি সমস্যার মূল হচ্ছে মুখ্যমন্ত্রী, তার জন্যই এই সমস্যা। তিনি ধর্ষকদের আড়াল করছেন, তার জন্যই বাংলার মা বোনেরা অত্যাচারিত হচ্ছে, তার জন্যই বাংলার বেকাররা চাকরি পাচ্ছে না, তার জন্যই একটার পর একটা ডিপার্টমেন্ট ব্যবস্থা নষ্ট হচ্ছে, তার পদত্যাগই হচ্ছে সলিদারতাই সলিউশন। কিন্তু যারা আজকে 5 দফা দাবি নিয়ে যাচ্ছেন, তাতে মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের কথা লেখা নেই। তাই দুটো মাত্র ইস্যুর জন্য এটাকে জিয়ে রাখা উচিত নয়। একটা সংখ্যা আর একটা লাইফ স্ট্রিমিংয়ের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী নিজেরই ক্রেডিবিলিটিটা নিজে নষ্ট করেছে। আমরা বারে বারে বলেছি যে এই মুখ্যমন্ত্রী ফিট ফর মিথ্যাশ্রী, ও সেটা তিনি মুখ্যমন্ত্রী কার্যত সিলমোহর দিয়েছেন কয়েকদিন আগে, যে আমি টাকার কথা বলি। আপনি দেখবেন, আমি বিরোধী দলনেতা হিসেবে বা অন্যরাও করেছেন সোশ্যাল মিডিয়াতে, উনার 14ই আগস্টের বক্তৃতাটাকে পাশেই দিয়ে দেওয়া। তাতে উনি বলেছেন যে টাকা তো দেওয়া যেতেই পারে, 10 লাখ টাকা তো আমরা দিতেই পারি। তারপরে উনি বলছেন না, আমি টাকার কথা তো বলিনি, আমি সুরক্ষার জন্য কিছু ব্যবস্থা যদি পরিবার চায় করতে চেয়েছি। অতএব তাই জুনিয়র ডাক্তারদের সংগঠন সঠিকভাবে বলেছেন, ভিতরে যা আলোচনা হবে উনি বাইরে অন্যভাবে সেটাকে নিয়ে যাবেন। কারণ ওনার ভোট ব্যাংক রাখতে হবে, 1.5 বছরের মধ্যে বিধানসভার নির্বাচন, ওনার ইমেজ রাখতে হবে যে উনি হারতে জানেন না, যদিও আমার কাছে এরকম। ওরা একটা মানে দম রাখতে হবে, তাহলে তো আইপিএস আইএসরা, সরকারি কর্মচারীরা বা ওনার পার্টির যারা খুব যন্ত্রণার মধ্যে আছে দমবন্ধ অবস্থায়,
তারা ওনাকে তো মানবেন না। আর এই সুযোগটা নেওয়ার জন্য তো ভাইপো পেতে বসে আছে, যে কখন উনি চেয়ার ছাড়বেন আর টুক করে গিয়ে বসে থাকবেন। সব মিলিয়ে আমি শেষ মুহূর্তে আমার বক্তব্য যে সুন্দরভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করব অ্যাজ এ লিডার অফ অপোজিশন, আপনারা এই দুটো ইস্যুতে ইগো ত্যাগ করে সমস্যার সমাধান করুন। আমার ডাক্তার ভাই বোনেরা আজ থেকে সবাই কাজে ফিরে যাক, এবং মূল যে বিষয় 9ই আগস্ট আমাদের বোনের বিচার, তার জন্য আমরা 8 তারিখে সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের অপেক্ষা। সুদীপ রায়ের বাড়িতে আজকে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং বিধায়ক কল্যাণ সমিতির চেয়ারম্যান আপনি তো সব জানতেন এবং উনি গোরাপসানের সঙ্গে যুক্ত। আমি সেদিন বলেছিলাম শ্রীরামপুরে ওনার নূতন নাম ছিল, শ্রীরামপুরে একটা নার্সিংহোম আছে, সেখানে আজমিগড়ের অনেক ভালো বিশেষজ্ঞ সন্দীপ ঘোষ, সুদীপ্ত রায়, অভিক দে, বিরূপাক্ষ, ডাক্তার সুশান্ত রায়, এই র্যাকেট যা এসপি দাসের আশীর্বাদে কাজ করেছে, তো সর্বোপরি এসপি দাস এগুলো করেছে মমতা ব্যানার্জির সাহায্য, সমর্থন এবং অনুপ্রেরণায়। তাই সুদীপ্ত রায়ও এই দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। সুদীপ্ত রায় শুধু রেড করা নয়, সুদীপ্ত রায়কে কাস্টডিতে নেওয়া হলো। মানিক ভট্টাচার্যের শর্ত সাপেক্ষে জামিন হলো। এটা তো কোর্টের ব্যাপার, কেন দিয়েছেন কোর্ট বলতে পারবেন, কিন্তু আমার মনে হয়েছে যে ইডির কেসে জামিন পেলেও অন্য অনেক মামলা আছে যেটাতে মানিক ভট্টাচার্যের এই মুহূর্তে জেল মুক্তি ঘটা সম্ভব নয় বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। বাকিটা করবেন, এবং ইডিকেও আমি দাবি করব যে তারা সুপ্রিম কোর্টে এই বেল ক্যান্সেল করার জন্য যেন আবেদন করেন। পশ্চিমবঙ্গ বিধানসভার আমরা যারা মেম্বার আছি, আমরা পার্থ মানিক এই চোরেদের আর বিধানসভায় দেখতে রাখি। ওই যারা বিএনপির প্রয়াণের খবর এসেছে, নিশ্চিতভাবে বড় মাপের নেতা, সর্বভারতীয় স্তরে নেতৃত্ব দিয়েছেন। সবচেয়ে বড় জিনিস হচ্ছে বাংলায় বলার চেষ্টা করছে, এবং পুরোটা পারতেন না, প্রবলেম হতো, কিন্তু চেষ্টা করতেন। মানে বাংলা ভাষা বা বাঙালির প্রতি একটা রাজনীতির বাইরেও ওনার আলাদা জায়গা ছিল। আমি ওনার কথাবার্তায় দেখেছি। আমার সঙ্গে এমনি ব্যক্তিগতভাবে ফোন নাম্বার বা আলাপ সেভাবে হয়নি। একবার প্লেনে দেখা, কলকাতা থেকে দিল্লি ফিরছিলেন, আমি পার্লামেন্টে ওইখানে একটু আলাপ হয়েছে, 2 ঘন্টা একসঙ্গে কথা বলতে বলতে। সুপ্রিম কোর্টের কথাকে বারবার মনে করে দিয়ে সরকারের তরফ থেকে যে তাদের বারবার বলা হচ্ছে কাজে তালিকা বলে যে বানানো হচ্ছে কারাগারে। এটা ওদের সিনিয়র কাউন্সিল যিনি আছেন মাননীয় কপিল সিব্বালের গাইডেন্সে কাগজ তৈরি করছেন। কারণ সেদিনকে আপনারা দেখেছেন আরজিকরের ঘটনার থেকেও 23 জন মারা গেছে, সেটা বড় করে সেদিন দেখানোর চেষ্টা করেছেন রাজ্য সরকারের লয়ার। ঠিকই করেছেন, কারণ এত কস্টলি লয়ার তাকে রাজ্য সরকার অ্যাপয়েন্ট করেছে এইগুলোকে পরিবেশন করার জন্য, তথ্য প্রমাণ লোপাটকারীদের আড়াল করার জন্য। স্বাভাবিকভাবে তিনি তার কাজ করেছেন, এবং এগুলো যেগুলো হচ্ছে এগুলো সব কপিল সিব্বালজির নির্দেশে হচ্ছে। সঞ্জয় বসু যেমন যেমন বলছেন তেমন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, নারায়ণ স্বরূপ নিগমরা সেইভাবে ফাইল তৈরি করছে, যাতে আগামী বুধবার যে হিয়ারিং রয়েছে 18 তারিখে, সেই হিয়ারিংয়ে এইগুলো দিয়ে রাজ্য সরকারকে সেভ করা। কাটুলি থানার ওসির একটি বিতর্কিত পোস্ট, তিনি সেই পোস্টে লিখছেন, দিনরাত যাই জাগিস কমরেড, শূন্য ছিলি শূন্য থাকবি। বামেদেরকে এটা তো অনেক দিন ধরেই পশ্চিমবঙ্গে পুলিশের এক শ্রেণীর অফিসাররা করেন। একজন WBCS অফিসার, তিনি যে ভাষায় নরেন্দ্র মোদীজিকে গালাগালি করে পোস্ট করেন, এক্সাইজ ডিপার্টমেন্টে রয়েছে WBCS ক্যাডারের অফিসার, তার বিরুদ্ধেও আমি কিছুদিন আগে পোস্ট করেছিলাম। এটা তো একটা দিক রয়েছে যে সরাসরি সরকার পক্ষ থেকে সমর্থন করে,
কিন্তু আরেকটা দিকও রয়েছে, সেটা হলো প্রত্যেকের বাক স্বাধীনতা ভারতবর্ষের সংবিধান দিয়ে। উনি পুলিশের বাইরেও মানুষ, তার রাজনৈতিক মত আছে। আপনাদের সাংবাদিকদের মধ্যেও অনেকে ফেসবুকে এবং আগের টুইটার, এখন এক্স হ্যান্ডেলে অনেক কিছু লেখেন। তারা খুব পরিচিত সাংবাদিক, তারাও তাদের কোনো কোনো ইস্যুতে, কোনো কোনো বিষয়ে তাদের মনের কথাটা সামনে বলে ফেলেন। তার সঙ্গে তার সংবাদ মাধ্যমের যে কাজ, সেই কাজের তো কোনো সম্পর্ক নেই। তাই আমি মনে করি লফুলি হি ইজ রাইট, এথিক্যালি হি ইজ রং। রাষ্ট্র থেকে এই যে পুজোয় না ফেরার কথা বলা হচ্ছে এবং শাসক দলের তরফ থেকে পুজোয় ফেরার কথা বলা হচ্ছে। না, পুজো আপনি আমার কাছে বলছেন না, শাসক দল তো উৎসব বলছে, আর আমরা হিন্দুরা বলছি পুজো। পুজো উপলক্ষে উৎসব, পুজোটা আগে। এই জিনিস চলতে পারে না। পশ্চিমবাংলায় হিন্দুদেরকে সবসময় এই সরকার দাবিয়ে রাখতে চায়। বনবেড়িয়াতে ইতিমধ্যে ঘরটা সবে কমপ্লিট হয়েছিল, মূর্তি তার মাথা ভেঙে। ওদের পশ্চিমবাংলায় এই যে পিতৃপক্ষে দুর্গাপুজোর উদ্বোধন করা, বিজয়া দশমীর পরে জোর করে ঠাকুরগুলোকে রেখে কার্নিভ্যালের নামে এখানে মুখ্যমন্ত্রীর যে প্যারেড শো হয়, ঠাকুরগুলোকে রেখে দেয় কলকাতার ক্লাবগুলোকে জোর করে। এবারে তো 85,000 টাকার জন্য থিমের অ্যাপ্রুভ্যাল চাইছে। কোথাও যেন অভয়া, তিলোত্তমা, কাদম্বিনীর কথা না আসে। আমি বলবো পুজো করুন, আর এবারে থিম করুন উই ওয়ান্ট টাইম। যে 18 তারিখ যে আওয়াজ উঠবে, গতবারে যেমন সন্তোষ মিত্র স্কোয়ারে জয় শ্রীরাম শুনেছিলেন রাম মন্দির উদ্বোধনের আবহে, এবারে গোটা বাংলা জুড়ে শুনবেন জাস্টিস ফর আরজি কর, বিচার চাই। এই আওয়াজ শুনবেন। পুজো হবে, পুজো উপলক্ষে উৎসবও হয়তো হবে, আর এই আওয়াজটা আরও বেশি করে হবে। এটা আটকানোর ক্ষমতা মমতা ব্যানার্জির বা মমতা পুলিশের। 18 তারিখ সুপ্রিম কোর্টের শুনানির পর কি হবে? 18 তারিখ বিকালে বলি। আর বিজেপি কি কর্মসূচি নিচ্ছে 16 তারিখ। আমরা মানসিকভাবে প্রস্তুত যে আরও 15 মাস আমাদের লড়াই করতে হবে এই দুঃশাসনের রাজত্ব, এই জঙ্গলের রাজত্ব খতম করার জন্য। তাই আন্দোলনের তীব্রতা বাড়বে এবং অনেক পেন্ডিং ইস্যু রয়েছে পশ্চিমবাংলায়, যার মধ্যে কর্মসংস্থান, চাকরি একটি বড় ইস্যু। আরজি কর যেমন থাকবে, চাকরি দাও নয় বাড়ি যাও, এটাও হবে, তার কাজ হচ্ছে।